কোরআন আল্লাহ বলছে তাহলেই কোরআন কমপ্লিট করে প্রায় মানুষের লাইফের জন্য আমি কমপ্লিট করে একটি কিতাব দিয়েছি, তার নাম কি? সিলেবের নাম কি? এই কোরআন যাদের ভিতরে আছে তারা মানুষ। তারা কি? তারা কি? যাদের ভিতরে কোরআন আছে তারা কি? মানুষ। যাদের ভিতরে কোরআন নাই তারা কি? মানুষ নয়। কারণ আল্লাহ দিয়েছেন কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আল্লাহ বলছেন, হে নবী, আমি তো গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন দিয়েছি। গোটা পৃথিবীর মানব জাতি। এখন মানুষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান এরকম বলে নাই, কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন যারা নিবে পড়বে তারা হেদায়েত পেয়ে যাবে, কথা বলে ঠিক না? আর কোরআনের বাইরে যারা থাকবে ওরা জীবনে হেদায়েত পাবে। ঐতিহ্যবাহী গাজীপুর কালিয়াকৈর থানা মুরাদপুর বাইতুল মামুর জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে বিশাল এই কোরআনের মাহফিল। আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, আজকের মাহফিলের মধ্যমণি আলহাজ হাফেজ মুফতি আমির হামজা সহকারে সামনে বসা দাড়ি পাকা, দাড়ি কাসা ও যুবকেরা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ময়দানে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি লাগা যা কম না বেশি? আমার ভাইরা যারা বাইরে রাস্তায় প্রচুর, আপনারা প্লিজ ভিতরে এসে বসে পড়েন। বেশি সময় কষ্ট আপনাদের দেব না, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আপনারা জায়গা নিয়ে সাইডে বসে, কমিটির ভাই যারা আছেন রাস্তার দিকে সব ভিতরে ঢুকাই দেন, রাস্তা জাম করার প্রয়োজন নেই। আমরা এসেছি কোরআন শোনার জন্য, কথা ঠিক কিনা? আমরা এই ময়দানে এসেছি আল্লাহ এবং তার রাসূলের বিষয় জানার জন্য, শিক্ষার জন্য, আমলের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এসে যদি উদ্ভাট গানের মতন রাস্তাঘাটে ঘোরাফেরা করে সময়টা নষ্ট করে দিই, তাহলে আমাদের এই আসা যাওয়া ছাড়া কিচ্ছু না, কথা বলে ঠিক না? এই জন্য নিয়ত করে ফেলেন যে ভিতরে একটু বসে জান্নাতের বাগানের ভিতরে একটু বসার চেষ্টা করে। কথাটি বুঝতে পারছেন? আমার ভাইয়ের একটা উদাহরণ দিয়ে শুরু করি। আপনাদের গ্রামের মুরগির ডিম কি তাওয়া দেয়? সবাই বলেন দেয়। আচ্ছা, মুরগির পেটের নিচে যেইগুলো ডিম থাকে ওগুলো কি হয়? সবাই জোরে বলেন কি হয়? বাচ্চা হয়। আর মুরগির আশপাশে যে ডিম থাকে ওগুলো কি? পোষা। যদি কোটি কোটি টাকা দামের ডিম হয়, বাচ্চা হবে? বাচ্চা হবে? তাহলে এই মুহূর্তে যারা আমরা এখন সামিয়ানার নিচে বসে আছি, সব মুরগির পেটের নিচের নাই জান্নাতি মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এখনো বসতে পারে নাই, ঘোরাফেরা করছেন, ওরা হচ্ছে মুরগির আশপাশে ডিমের মতো। কি ডিম? কি ডিম? এই জন্য যদি আসেন শোনার জন্য বসে পড়ে, এখানে বসলে ক্ষতি নয়, কথা বলে ঠিক না? এটা রাসূলের ভাষায় জান্নাতের বাগান। আর এই বাগানটা প্রতিদিন সাজানো হয় না, হয় কি? আজকে একটি বছর পরে এলাকার যুবকেরা এই মাহফিল দিয়েছে, আমার জুয়েল ভাই সহকারে, আনোয়ার দারোগা ভাই সহকারে, এলাকার সবাই কষ্ট করে জান্নাতের বাগান এত সুন্দর করে সাজিয়েছে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এবং যেখানে কোরআনের আলোচনা হয়, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলে, হাবিব, ওই পৃথিবীর ভিতরে যেখানে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, আমার কোরআনের সম্পর্কে আলোচনা হয়, যে জায়গায় বসে আপনার গুণগান, আমার গুণগান গাওয়া হয়, আমার কোরআনের আলোচনা হয়, হে নবী আপনি সাক্ষী থাকবেন, ফেরেশতারা সাক্ষী থেকে যাও। আমি দুনিয়ার ওই জায়গা, ওই স্থানটাকে আমি জান্নাত হিসাবে গণ্য করলাম, কারণ আমার জান্নাতের ভিতরে আমার বান্দাগুলো আমার কোরআনের আলোচনা শুনবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াও এমন ময়দান, যেই ময়দানে আমার বান্দাগুলো কোরআনের আলোচনা শোনার জন্য দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে, ছেলে সন্তান মায়া ত্যাগ করে আমার কোরআন শোনার জন্য যেই মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে, যারা কোরআন শোনার জন্য, কোরআনকে বিজয় করার জন্য ময়দানে আসলো, বসলো, আলোচনা শুনলো, জীবনের সাথে তারা মিলিয়ে নিলেন। আমার আল্লাহ বলে, হাবিব
আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের ভিতরে বসে আছি। আজকে যদি এখানে কনসার্ট হতো, লোক আটানো যেত না, কিন্তু দুনিয়া কনসার্ট, কোরআনের কনসার্ট সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কনসার্ট। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে যত কনসার্ট বলেন, গান বাজনা নৃত্য, সব কনসার্টের চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কনসার্ট হচ্ছে কোরআনের কনসার্ট। কথা বলে ঠিক কিনা? আর সেই কোরআনের কনসার্ট শোনার জন্য আমরা এখানে এসেছি। এখানে আসলে এলোমেলোভাবে ঘোরাফেরা করা যাবে না, কারণ কোরআন শুনতে হলে একটি মন লাগে। কথা ঠিক কিনা? গানের মন না, যে মন আপনি ভিডিও টানতেছেন, মমতাজের ড্যান্স দেখতেছেন, ওই মন হলে হবে না। কথা বলে ঠিক কিনা? এখানে মন দিতে হবে। যখন কোরআন মুমিনের সামনে আলোচনা করা হয়, মুমিনের ঈমান তখন বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহান। আর মুমিন যারা বলে দাবি করে, তাদের ঈমান এমনি প্রসার হয়। আর যারা কোরআন শোনার পরে চুলকানি ধরে, ওরা হচ্ছে আবু জেহেলের ছোট ভাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, আপনি এই কোরআন প্রসার করবেন। কাফের যারা হবে, ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, ওই জায়গায় ঈমান এমনি প্রসার হয়। আর যারা কোরআন শোনার পরে চুলকানি ধরে, ওরা হচ্ছে আবু জেহেলের ছোট ভাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, আপনি এই কোরআন প্রসার করবেন। কাফের যারা হবে, ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, ওই জায়গায় ওরা বিভিন্ন তালাবানা করবে। হে নবী, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলে, হাবিব, কাফের যারা হবে, ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, ওরা তারা গন্ডগোল, হট্টগোল, মারামারি বাধাই দিবে। প্রয়োজন হলে কোরআনের মাহফিল কিভাবে বন্ধ করা যায়, সেই চক্রান্ত, সেই সাজেশন করবে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে এরকম কোরআনের মাহফিল বন্ধ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মুসলমান যেই দেশে 90-95% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়। আমরা মুসলমান আছি কি সন্দেহ? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে, কিসের অনুমতি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। আর সে আল্লাহর দেয়া বিধান কোরআনের আলোচনা হবে, সেই আলোচনার জন্য বিভিন্ন জায়গায় অনুমতি লাগে। কথা বলে ঠিক না? আল্লাহর জমিনের ভিতরে কোরআন শুনবে, কিসের অনুমতি? কথা বলে ঠিক না? আমরা দুনিয়াতে এমন সিস্টেম পাস করেছি, এই জায়গায় এখানে আসলে কেউ জঙ্গি হয় না, এখানে আসলে সন্ত্রাস হয় না, এখানে আসলে মাদকখোর হয় না, এখানে আসলে গাঁজাখোর হয় না, এখানে আসলে ধর্ষণকারী হয় না। যে ময়দানে যেখানে গাঁজাখোর, বিড়িখোর, হিরোখোর, নৃত্যখোর, ধর্ষণখোর, সে জায়গায় কোনো কিছু হয় না। যত 40 ধারাধারি কোরআনের মাহফিল। কথা বলে ঠিক না? মুসলমান আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবেন? আজকের মাহফিল যারা দিয়েছেন তাদের ওয়েলকাম জানা, কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর আমাদের বিধান কি? সবাই জবান ছেড়ে বলেন কি? এই কোরআনের জন্য আজকের এই মুরাদপুরের যুবকেরা, আজকের এই কোরআনের জন্য আজকের এই মুরাদপুরের এলাকার মানুষেরা কোরআনের মাহফিল সাজিয়েছে, জান্নাতের বাগান সাজিয়েছে। এই জন্য খুশি না বেজার? কম না বেশি? কারা খুশি? হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে দ্য হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে মানব জাতির জন্য একটা সংবিধান, মানুষের জন্য লাইফ করে দিয়েছেন, লেখার শ্রেষ্ঠ একটি, আর কিছু প্রয়োজন নাই। একটি কোরআন, একটি কিতাব। কথা বলে ঠিক না? এই যথেষ্ট। পৃথিবীতে পরীক্ষার জন্য প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার 5 মিনিট আগে, কিন্তু কেমন একটা সিস্টেম আমার আল্লাহ পরীক্ষা করছে, দুনিয়াতে প্রশ্ন আগেই দিয়েছেন। কথা বলে ঠিক না? এটা পড়ো, জীবন পড়ো, এর ভিতরে কি আছে, হারাম হালাল, কোনটা সত্য কোনটা মিথ্যা, তুমি সব জানবে, সেগুলো আমল করবে, আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সেই কোরআন শুনতে আসলে অনেক মানুষের চুলকানি ধরে। আবু জেহেল 1000 বছর আগে বললেন কোরআন শোনা যাবে না, মুহাম্মদ কোরআন প্রচার করছে, ওর কোরআন শোনা যাবে না। মুহাম্মদ পাগল হয়ে গেছে।
মুহাম্মদ এখন বিভিন্ন আবল তাবল কথা বলছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল পৃথিবীতে শ্রেষ্ঠ নবী, দেয়ার ইজ নো গড টেক ক্রিস্টাল উইল বি সাকসেসফুল। হযরত মুহাম্মদ পিসি আপনি দি প্রফেট অফ ইসলাম। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কোনো মাবুদ, তাম পৃথিবীর নেতা সাইয়্যেদ যাকে বলা হয়েছে, আমার রাসূলকে কথা বলে ঠিক না। সাইয়্যেদ অর্থ হচ্ছে নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার রাসূল। সুবহানাল্লাহ। সেই রাসূলকে নিয়ে আজ ফ্রান্সে ব্যঙ্গ করা হয়। আমার ভাইরা, বাংলাদেশে আমি বলি ইহুদি নাসারা বেজাতিরা ব্যঙ্গ করছে, সেটার বিষয় আলাদা। কিন্তু মুসলমানের ছেলেমেয়েরা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে। শিক্ষিত মানুষ, বিভিন্ন প্রফেসর, জ্ঞান ইঞ্জিনিয়ার আমার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমরা বলতে চাই কোরআন আমাদের মাথার তাজ, কোরআন আমাদের জন্য জীবন সংবিধান। এই কোরআনের জন্য 1971 সালে বাংলার মানুষ যেমন এই দেশকে রক্ষার জন্য 1971 সালে 36 লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 1971 সালে বাংলার মানুষ যেমন রক্ত দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা বলতে চাই মুসলমানেরা, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, বাংলাদেশে আমার ভাইয়েরা 17 কোটির ভিতরে 14 কোটি মুসলমান রাজপথে বুকের রক্ত ঢেলে দিবে। কোন বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে আমাদের মাথার তাজ। কথা ঠিক না? কারণ আমরা মুসলমান, মরার পরে আমাদেরকে কবরে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের সরকার, তিনি কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়েন। কথা বলে ঠিক না? তিনি যদি কোরআন মনে করতো কোরআন একটা বাজে জিনিস, তিনি কোরআন পড়তেন? তিনি কোরআন শরীফ সকালে উঠে তিনি কোরআন পড়েন। আমরা শুনেছি, দেখিনি, কিন্তু আমরা শুনেছি তিনি সকালে উঠে কোরআন তেলাওয়াত করেন। মানে যেই দেশের সরকার প্রধানমন্ত্রী হয়ে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, সেই দেশে কোরআনের মাহফিল যারা 44 ধারা জারি করে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, মাননীয় সরকার যদি কোরআন পড়তে পারে, আমাদের দেশের মানুষ কোরআন পড়বে, সেখানে বাধা কেন? কথা বলে ঠিক না? আমরা কোনো রাজনৈতিক আলোচনার জন্য এখানে আসি নাই। কথা বলে ঠিক না? এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, রাজনৈতিক আলোচনা করব না, কিন্তু কোরআনের হক কথা আমি হুজুর বলবই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের জীবন মরণ। কথা বলে ঠিক কিনা? আপনি কিসের ক্ষমতা দেখা, কিসের পাহাড় দেখা? আজকে যমুনা গ্রুপের মালিক 3.5 হাত মাটির তলদেশে। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আযাব, প্রত্যেকটি জাতির জন্য একটা সময় নির্দিষ্ট করা আছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটি জাতির জন্য একটা সময় নির্দিষ্ট করা আছে। বেশি ভাব নিও না, টান দেব তোর গোষ্ঠী সহকারে চলে আসা লাগবে। কথা বলে ঠিক কিনা? কত ক্ষমতা! ফিরাউন, নমরুদ সব চলে গেছে। এই বাংলাদেশ 9টি বছর শাসন করেছিল হুসাইন মোহাম্মদের শাহ, তিনি আউট। কথা বলে ঠিক কিনা? মাটির তলদেশে কিসের ক্ষমতা, কিসের অহংকার? সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে। সময় যখন চলে আসবে, এই সময়টাকে আপনি বৃদ্ধি করতে পারবেন না, কমাতেও পারবেন না। কথা বলে ঠিক না? এমন একটা সময়, আপনার এই সময়টার ভিতরে আপনার জীবন কিভাবে চালাবেন, কিভাবে আপনার এই জীবনটাকে সুন্দর করে জান্নাতি মেহমান হিসাবে আপনি গড়বেন, কিভাবে কবরে থাকবেন, সব বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন। বান্দা দুনিয়াতে আমার নিয়ামত খাওয়ার পরে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে বলছে, বান্দারে বেশি বাহাদুরি করিস না। এই পৃথিবীতে যারা ক্ষমতাধারী ছিল সব চলে গেছে, তাদের দিকে কি তোদের মনে হয় না? ফিরাউন খোদাই দাবি করেছিল, ফিরাউনকে পানিতে ডুবে ডুবে মেরেছে। নমরুদ খোদাই দাবি করেছিল, ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করেছি। আবু জেহেলকে ছোট্ট বাচ্চা দিয়ে শেষ করেছি। তারপরও তোমাদের কি হুঁশ হয় না? এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন
কোরআন দিয়েছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যদি মেনে নেয়, কোরআন যদি তাদের অন্তরের ভিতরে নিয়ে নেয়, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে ওদেরকে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আপনাদের যে জিকিরের আওয়াজ দেখতেছি মনে হচ্ছে অবস্থা খারাপ। এতগুলো মানুষ যেভাবে জিকির হচ্ছে মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। আসলে আওয়াজ আসবে কোন থেকে? বিড়ি খাই সব শেষ। কথা বলে ঠিকই না? এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি একজন, দুইজন, ও 4-5 জন, ওই 3-4, মোটামুটি 5-6 জন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে এখানে কি? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। গাজীপুরের মানুষরা বিড়ি খায় না, কালিয়াপুরের মানুষরা বিড়ি খায় না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করে। শোনা আমিন। আর যেমন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? বলুন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি খুলে ফেলে, তাও টান ছাড়ে না। এরকম লোক সমাজে আছে কিনা? না, মুরাদপুরের মানুষ বিড়ি খায় না, আফিল খায়। রাগ করতেছেন আপনারা? একটু মুহাব্বতের সাথে লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর সেই সময়ের ভিতর দিয়ে আপনাকে পৃথিবীর জগৎ ছেড়ে চলে যেতে হবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি বলি আকিজ কোম্পানি, আকিজ গ্রুপ, এই আকিজের মেজে ছেলে শেখ আব্দুল মুমিন কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি করোনায় তিনি পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এস আলম গ্রুপ চট্টগ্রাম 38টা কোম্পানি যার সাথে লেনদেন করে, 18টা ব্যাংক না 8টা ব্যাংক যার সাথে সব হাতের ভিতরে যার ছিল, এস আলম গ্রুপের মালিক মুর্শেদ সাহেব তিনি করোনায় আউট। কথা বলে ঠিক না? পৃথিবীতে সব পড়ে থাকলো, 3টা কাপড়ের কাপড় ছাড়া তোমার বেশি জোটে না। কথা বলে ঠিক না? যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব 3টা কাপড় ছাড়া 5টা দেয় নাই। কথা বলে ঠিক না? কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের বড়া? আল্লাহ বলছে কুম ফায়াকুম। কথা ঠিক না? আবার আল্লাহ আছে কি? আল্লাহ আছে কি? বিশ্বাস হয়? মুসলমান বিশ্বাস যদি হতো কোরআনের মাহফিল বন্ধ করার পাই তারা আসতো না। কথা বলে ঠিক? আমি আজকের এই মুরাদপুরবাসীদের ধন্যবাদ, আল্লাহর কাছে দোয়া করেছি
এই এই অঞ্চলের মানুষেরা আসলে কোরআন প্রেমিক, কথা বলে ঠিক না? আর আপনাদের মাননীয় মন্ত্রী মোজাম্মেল সাহেব তিনি এমনি ধর্মপ্রাণ মানুষ, কথা বলে ঠিক না? তারপরে আমার এখানে এই উপজেলার তিনি বড় ভাই মুরাদ ভাইও তিনি এসেছেন, এবং আমার আরও অনেক ভাই আছেন যারা বারবার আমাদের মাহফিলে প্রেজেন্ট থাকে। তারা সুন্দর সুন্দর কথা বলে, বিভিন্ন রাজনীতিবিদ সাহেবরা আসবেন, তারা আলোচনা করবেন। আমার ভাইয়েরা, এই যে কোরআনকে ভালোবাসার কারণে আজকের এই জান্নাতের বাগান এত সুন্দর। আজকে কোরআনের মাহফিল যদি বন্ধ হয়ে যেত, তাহলে আজকের এই হাজার হাজার মানুষ কোরআন থেকে মাহরুম হয়ে যেত, কথা বলে ঠিক না? আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, ধর্ম বিশ্বাস করি। আমরা অন্য কোনো জাতি আমরা কোনো অপমান করতে চাই না, কথা বলে ঠিক না? আমার বাংলাদেশে হিন্দু দাদা ভাইরা যেভাবে বসবাস করে, পৃথিবীর কোনো দেশে আরামে কোনো দেশে বাস করতে পারে, কথা বলেন? আমার বাংলাদেশের মুসলমান ভাইরা বিদেশে ভারতে তারা অত্যন্ত নির্যাতিত, কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচার, তাম পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত অপমানিত। আর আমার দেশের দাদা ভাইরা কিছুদিন আগে তাদের পূজা চলে গেল, কথা বলে ঠিক না? প্রশাসন দিয়ে, এলাকার মানুষ দিয়ে তাদের পূজা উদযাপন হয়েছে কিনা? তাহলে যে দেশে উদযাপন হয়েছে পূজা, যে দেশে ব্যাংক চলে, বাজার চলে, যে দেশে গরুর বাজার, হাজার হাজার মানুষ গরু, ছাগল, মুরগি, হাঁস সব চলে, সে দেশে কোরআনের মাহফিলের কিসের অনুমতি, কথা বলে ঠিক না? আমার ভাইরা, করোনা যদি হয় তাহলে ওই বাজার ঘাটে, গরুর বাজারে, কথা বলে ঠিক না? আর কোরআনের মাহফিল আমরা বিশ্বাস করি কাকে? করোনা দিয়েছেন কে? আল্লাহ বলছে জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে গজব যা আসে সাগরের থেকে এবং নদী থেকে, যা গজব আসে উপরে নিচে, যে গজব আসে সব আমাদের হাতের কামা, দুই হাতের কামা। তুমি ক্যাসিনো খেলবা আর আমার আল্লাহ তোমাকে বসে বসে আপেল খাবে নাকি, কথা বলেন? তুমি ধর্ষণ করবে, ধর্ষণে সেঞ্চুরি হবে, তুমি এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ মাদকে ভরে দেবে, আর আমার আল্লাহ তোমাকে বসে চমচম খাবে। চীন মুসলমানদের উপর এত অত্যাচার নির্যাতন করেছিল, মসজিদে তালা, মুসলমানদের মেয়েদেরকে ধরে নির্যাতন, এবং তারা বুরকা নিষিদ্ধ করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে তারা খেয়েছে, মুসলমানদের হাজার হাজার বাচ্চাদেরকে তাদের উইঘুর এক প্রদেশ শেষ করে দিয়েছে। আমার আল্লাহ কি দেখে না? দেখে নাই? আমার আল্লাহ দেখার পরেই চীন থেকে করোনা নামক উৎপত্তি হয়েছে। এই করোনা, আল্লাহ বলছে আমি খালি একটু করোনা দিয়ে দিলাম, তাম পৃথিবী লাফালাফি শুরু হয়েছে, কথা বলে ঠিক না? 215টি দেশ, কয়টি? 215টি দেশে করোনা ঢুকেছে। দিয়েছেন কে? আমার চুয়াডাঙ্গা জেলায় এক বিশিষ্ট রাজনীতিবিদ দুনিয়া থেকে চলে গেছে, তিনি আলমডাঙ্গাতে ঘোষণা দিলেন এই করোনার সাথে আমাদের মোকাবেলা করতে হবে, এই বাংলাদেশ থেকে করোনাকে মুক্ত করতেই হবে। যুদ্ধ ঘোষণা তিনি দিয়ে দিলেন, তিনি করোনার সাথে যুদ্ধ ঘোষণা দিলেন। 7 দিনের মাথায় তিনি করোনায় আক্রান্ত। কুষ্টিয়া মেডিকেল, রাজশাহী মেডিকেল, ঢাকা পপুলার আউট। কোথায়? আল্লাহ বলছে আমার সাথে মোকাবেলা করবি। করোনা দিয়েছেন কে? সেই করোনার সাথে মোকাবেলা করতে যে জিহাদ ঘোষণা করে নিজে আউট। এরকম আছে কিনা? এই জন্য আল্লাহর সাথে মোকাবেলা করা প্রয়োজন। যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সাহায্য চাস, কিছু চাস, আমার সালাতের ভিতরে চা, সাহায্য ধৈর্যের ভিতরে চা, আমি তোর আশা পূরণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলছি মসজিদে যাবা না, 5 জন যাবা, 10 জন যাবা, সব বাইরে ফাঁকা ফাঁকা ঘুরে বেড়াবা। কি আইন পাশ হয়ে গেল? আল্লাহ বলছে তোমরা আমার ঘরে যাও, সেজদা দাও। আর বলছে মসজিদে গেলে করোনা হবে, বাজার গরুর বাজারে গেলে করোনা হবে না, কথা বলে ঠিক না? আমার আলমডাঙ্গা গরুর বাজারে লক্ষ মানুষ। আমি আমার এক এসআই ভাইকে আলমডাঙ্গা থানার বললাম, ভাই আপনারা মসজিদে 10 জন 5 জন নিয়ম করলেন, গরুর বাজারে কি হচ্ছে? বলছে ভাই সব আমাদের হাত বাঁধা, কিছু করার নাই, উপস্থিত দেশে আমরা বসাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি কিছু পেতে চাস
আমার সেজদার ভিতরে আমাকে সেজদা দিয়ে দে, ধৈর্যের ভিতরে চাপ, আমি আল্লাহ তোর আশা সব পূরণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে, কে বলছেন? আর আমরা বলছি 5 জন 10 জন যাবো। আমার ভাইরা, এগুলো সব ইহুদি নাসারা বেজাতিদের চক্রান্ত। কথা বলে ঠিক না? মুসলমানদের কিভাবে নামাজ থেকে বিরত রাখতে হবে, মুসলমানদের কিভাবে কাবা ঘর বন্ধ করতে হবে, মুসলমানদের কিভাবে মসজিদ বন্ধ করতে হবে, এগুলো সব তাদের চক্রান্ত। কথা বলে ঠিক না? কিন্তু নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমি কি কোনো রাজনৈতিক আলোচনা করছি? কোনো রাজনৈতিক না, যেটা সত্য সেটাই বলছি। কথা বলে ঠিক না? আমাদের মরতে হবে, কেউ কারুর কবরে যাবে। নুরুল ইসলাম বাবুল সাহেব যখন পৃথিবীর জগৎ থেকে চলে যান, ডাক্তার এনেছিল বিদেশ থেকে 12টা ডাক্তার। কয়টা? সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে 12টা ডাক্তার এনেছিল। নুরুল ইসলাম বাবুল সাহেব যমুনা গ্রুপের মালিক, 12টা ডাক্তার ফেল। কি ডাক্তার বলছে আমাদের দ্বারা সম্ভব না। বাংলাদেশের ডাক্তার নুরুল ইসলাম বাবুল সাহেব বললেন, ডাক্তার সাহেব আমার এত কষ্ট হয়, আমার শ্বাসকষ্টটা এত হয়, আমার শ্বাসকষ্টটা কি কমানো যাবে? ডাক্তার সাহেব বলছেন, স্যার শ্বাসকষ্ট কমানোর মতন কোনো যন্ত্রপাতি আমাদের কাছে নাই। যেই মেডিসিন দরকার সেই মেডিসিন এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এই মেডিসিন সব কিছু তিনি সারতে পারেন, তার নাম কি? ডাক্তার বলছেন, স্যার ওই উপরের মালিকের কাছে চান, তিনি শ্বাসকষ্ট আপনার কমাই দিতে পারে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো ডাক্তারের ক্ষমতা নাই। স্যার আমার কোনো ক্ষমতা নাই। নুরুল ইসলাম বাবুল সাহেব বলেন, ডাক্তার সাহেব প্রয়োজন হলে আমার এত কষ্ট সইতে পারি না, প্রয়োজন হলে আমার সব সম্পদ আপনাদের নামে লিখে দিয়ে যেতে চাই, তারপরও কি একটু শ্বাসকষ্ট কমানো যাবে না? আমার এই যন্ত্রণা, এত কষ্ট আমি সইতে পারি না। ডাক্তার বললেন, না আমাদের কাছে কোনো মেডিসিন নেই, আমাদের কোনো ওষুধ নাই, কোনো ইনজেকশন নাই। আমার ভাইয়েরা, ডাক্তার আর এক ডাক্তারের কাছে বলছে, হায় রে, নুরুল ইসলাম বাবুল সাহেব যখন তিনি হসপিটালে ভর্তি হলেন, মনে হলো পুরা হসপিটালে তিনি কিনে নেবেন, তার কর্মচারী, তার অফিসার, জিএম, তারা যারা আছে তারা সব হসপিটালে ভরে যাবে। তার স্ত্রী, সন্তান, কিন্তু মৃত্যুর সময় তার কোনো সন্তান পাশে ছিল না, স্ত্রী পাশে ছিল না, কর্মচারী একজন হসপিটালের পাশে পাওয়া যায় নাই। কথা বলে ঠিক না? কিসের দুনিয়া, কিসের অহংকার? যেই সন্তানের জন্য, যেই স্ত্রীকে খুশি করার জন্য এত গাড়ি, এত বাড়ি, এত ফিউচার পার্ক, এত কিছু, সেই স্ত্রী মরার সময় তোমার কাছে যায় নাই, সেই সন্তান তোমার কাছে যায় নাই। কার জন্য পৃথিবী, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা মুসলমান, কার জন্য এই দুনিয়া? যার যার কবরে সেই সেই হিসাব দিবে। কেউ কারুর কবরে যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়ের ভিতরে দিয়ে আপনাকে আমল নিয়ে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, এই সময়ের ভিতরে দিয়ে আপনাকে যেতে হবে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। এই জন্য আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। আর আমার সৃষ্টির পরে আমার গোলামি বাদ দিয়ে জমিনেতে তোমরা, ভাইরা আমার, এই জমিনেতে আমরা আল্লাহর সাথে বেঈমানি করি, রাসূলকে অবমাননা করি, কোরআনের সাথে বেঈমানি করি। আমার আল্লাহ বলছেন, আমার দেয়ারি জিত, আমার জমিনে খাস, আমার জমিনে ঘুরিস, আমার দেয়ারি জিত খাওয়ার পরে আমার সাথে বেঈমানি। বান্দা একবার কি মনে পড়ে না, এই রিজিক দেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছে, আমি রিজিকের মালিক, দুনিয়ার সব কিছুর মালিক আমি। ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকর, এমন একটি দিবস আসবে যেই দিবসে মানুষ পালাবার জন্য বিভিন্ন জায়গায় যাবে। আল্লাহ বলবেন, সেদিন পালাবার কোথাও জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকর, একমাত্র পালাবার জায়গা তোমার রবের কাছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হচ্ছে, আল্লাহ বলে হাবিব तमाम পৃথিবীর জন্য আপনি মডেল, तमाम পৃথিবীর জন্য আপনি মডেল। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব तमाम পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। হে নবী, আপনাকে পৃথিবীতে একমাত্র রহমতের নবী হিসেবে প্রেরণ করা হলো। আপনি মানুষের দ্বারে দ্বারে কোরআন প্রচার করবেন, ওয়াহাবিকামনালি মুসলিম কালেমা। আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমা প্রচার করবেন, হিফিজেস অফ ইসলাম। আপনি মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করবেন। হে নবী, আপনাকে এই পৃথিবীতে কোনো রং তামাশার জন্য পাঠানো হয় নাই। আপনাকে এই পৃথিবীতে আবার কোরআন প্রচারের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কালেমার মিশন নিয়ে আপনি পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। হে নবী, আপনার কাজ আমি মানুষের দ্বারে দ্বারে আপনি ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কালা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ আমার উপর থেকে সাহায্য আপনার কাছে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে আমি যেমন আপনাকে সাহায্য করেছি, হে নবী, আমার ফেরেশতা দিয়ে যেমন আমি আপনাকে সাহায্য করেছি, আপনার কাজ আপনি করবেন, আমার সাহায্য আপনার কাছে চলে যাবে। হে বন্ধু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হাবিব, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কে বলছে? কে বলছেন? আমাদের ভয় আছে। আমার ভাইয়ের 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, 52 ভাষায় মানুষ রক্ত দিয়েছে। প্রয়োজনে এই কোরআনের জন্য আমরা রাত বুকে বুকের রক্ত ঢেলে দিব। কোন বাতিলের কাছে মাথা নত হবে না। জোরে বলো কথা ঠিক না? আমার ভাইরা, কারণ ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে। ইসলাম এমনি এমনি আসে। ইসলাম কোনো বুট ভাজার বিনিময়ে আসে নাই। ইসলাম কোনো সবরি কলার বিনিময়ে আসে নাই। ইসলাম কোনো পাপুড় ভাজার বিনিময়ে আসে নাই। ইসলাম কোনো শরবতের বিনিময়ে আসে নাই। ইসলাম এসেছে উহুদের ময়দানে দমদার মুবারক শহীদের বিনিময়ে। ইসলাম এসেছে তায়েফের অসংখ্য পাথরের আঘাতের বিনিময়ে। ইসলাম এসেছে বদরের প্রান্তে রক্তের বিনিময়ে। ইসলাম এসেছে এই পৃথিবীতে ইসলামী আন্দোলনের কর্মে রক্তের বিনিময়ে। ইসলাম এসেছে অসংখ্য সাহাবার বুকের তাজা রক্তের বিনিময়ে। জোরে বলার কথা ঠিক না? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআন আল্লাহ বলছে তাহলে কোরআন কমপ্লিট করে প্রায় মানুষের লাইফের জন্য আমি কমপ্লিট করে একটি কিতাব দিয়েছি। তার নাম কি? সিলেবের নাম কি? এই কোরআন যাদের ভিতরে আছে তারা মানুষ। তারা কি? তারা কি? যাদের ভিতরে কোরআন আছে তারা কি? মানুষ। যাদের ভিতরে কোরআন নাই তারা কি? মানুষ নয়। কারণ আল্লাহ দিয়েছেন কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আল্লাহ বলছে, হে নবী, আমি তো গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন দিয়েছি। গোটা পৃথিবীর মানব জাতি। এখন মানুষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান এরকম বলে নাই। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন যারা নিবে পড়বে তারা হেদায়েত পেয়ে যাবে। কথা বলে ঠিক না? আর কোরআনের বাইরে যারা থাকবে ওরা জীবনে হেদায়েত পাবে। আমার ভাইয়ারা, কোরআন বুঝতে হলে কোরআনের কাছে আসতে হবে। এক শ্রেণী মানুষ বলে হুজুরাই দেশ খেলো না। হুজুর আছে বলে দেশে তুমি বসবাস করছো। এদেশে এখন কোরআন থাকবে না, এদেশে আলেম থাকবে না, আল্লাহু আকবার ধ্বনি থাকবে না, এদেশে তখন গজব আসবে। কথা বলে ঠিক না? এদেশের আলেমরা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল। একটা কথা বলি, একটা কত রাজনৈতিক থেকে নেবেন না।
এই বাংলাদেশে যতজন ক্যাসিনোতে ধরা পড়েছে কোন মসজিদের খতিব না, বাইতুল মুকাররমের ইমাম না, আপনাদের এই মুরাদপুরের কেন্দ্রীয় মসজিদের খতিব না, কারা ধরা পড়েছে বুঝতেন না? কারা বড় ধরে কথা না, যাদের ভিতরে কোরআন নাই, কিচ্ছু না। একটা আলেম বাংলাদেশে ক্যাসিনোর সাথে না, কথা বলে ঠিক না ভাই? তাদের ভিতরে কোরআন আছে। এই বাংলাদেশে কোন আলেমের সিনেমার হল আছে দেখাতে পারবেন? কোন আলেম মদের ব্যবসা করছে দেখাতে পারবেন? তাদের ভিতরে কোরআন আছে। আর যত আকাম কুকাম করে তারা দোষ হয় সব হুজুর, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা খারাপ দিকে নেবেন না, আমরা মুসলমান, আমরা সব ভাই ভাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনা, ফুরফুরা, আটত্রিশ, 4 দল, 14 দল, 20 দল, সব দলের লোক এখানে আছে, কথা বলে ঠিক না? আমরা এখন কোন দল না, আমরা কার দল? জবান ছেড়ে বলেন কার দল? এখন আমরা সব আল্লাহর দল, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন, কোরআনকে মেনে নিতে হবে। যতদিন বেঁচে থাকবে, রূহ থাকবে, ততদিন কোরআনের সাথে সম্পর্ক থাকবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশে জঙ্গি থাকবে না, এদেশে মাদক থাকবে না, এদেশে সন্ত্রাস থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হলে এদেশে মাদক থাকবে না, কথা বলে ঠিক না? সোনার বাংলাদেশ যদি করতে হয় তাহলে এদেশে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, জঙ্গি থাকবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশে বুরকারি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন সময় কথা হয়। একজন স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা তিনি বললেন, মেয়েরা হিজাব পরবে, পুরুষের টাকনুর উপরে কাপড় পরবে। শুনেছেন আপনারা? শুনেছেন? বলুন হুজুর এইসব শুনবো কেন? মমতাদের গান শুনবো না, সব শুনবো, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, সেই মানুষটাকে কিভাবে ন্যস্ত খ্যাস্ত করা হলো? সে কোরআনের হক কথা বলেছিল, কথা বলে ঠিক না? এদেশের মেয়েরা যদি, এদেশের মুসলমানের মেয়েরা যদি হিজাব পরে, এদেশের প্রত্যেকটি মুসলমানের ঘরের মেয়েরা যদি হিজাব পরে, বুরকা পরে, আল্লাহর বিধান মেনে নেয়, এদেশে কোনো ধর্ষণ থাকবে না, কথা বলে ঠিক না? আর আমার আল্লাহর বিধান, রসুলের সুন্নাত, টাকনুর উপরে কাপড় পরা, সেটাকে বললো জঙ্গি, এদেশ তালেবান হয়ে যাবে। এটা নাস্তিক মার্কা কথা, কথা বলে ঠিক না? এদেশ জঙ্গিদের দেশ না, এটা কোন সন্ত্রাসের দেশ না, মাদকের দেশ না, কথা বলে ঠিক না? এটা সোনার বাংলাদেশ, কথা বলে ঠিক না? আমরা সোনার বাংলাদেশ চাই, কোনো জঙ্গি চাই না, সন্ত্রাস চাই না, মাদক চাই না। চাই কি? আমরা সোনার বাংলাদেশ চাই, কথা বলেন? আমরা সোনার বাংলাদেশ চাই, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআন ছাড়া এদেশ পরিবর্তন হওয়া সম্ভব আছে? আমার ভাইয়েরা একটু জিজ্ঞেস করবে, লা ইলাহা। যারা রাস্তা আছেন প্লিজ ভিতরে প্রবেশ করে, মেহমান চলে আসবে অল্প অল্প সময়, কয়েক মিনিটের ভিতরে মঞ্চে চলে আসবেন। যারা ভাই বাইরে আছেন ভিতরে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সাইডে তো অনেক খালি আছে। জোরে লা ইলাহা, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, সির দে নৌকা মাঝি যাব মদিনা, কথা ঠিক কিনা? দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তাঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গান! যে গান গাইলে ইমান তাজা হয়, কি হয়? যে গান গাইলে নফস তাজা হয়, ইমান তাজা হয়। আর আমার দেশের কি শিল্পীরা গান গায়, আছে কিনা? আছে কিনা? সকাল বেলা দেখা হলো, বিকাল বেলা হারালো। কি গান, কথা বলে ঠিক কিনা? যে গানের কোনো অর্থ নাই, কিচ্ছু নয়। ও নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। জোরে বলো সুবহানাল্লাহ। ও দয়াল মুর্শিদ যার শখ,
তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা সিরদে নৌকা মাঝি যাব মদিনা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা এই জন্য কোরআনের কাছে আসলে হাদিসের কাছে আসলে এমনি মন ভালো থাকে কথা বলে ঠিক না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়ে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে আজকে আমাদের সমাজ আজকে এই যে ধর্ষণ এত কিছু কারণ আজ আমাদের সমাজে যে পর্দা প্রয়োজন আল্লাহর বিধান প্রয়োজন সেটা আমরা আজ করছি না আজকে আপনার মেয়েকে আপনি ঠিক মতন দিচ্ছেন না গার্ড আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আজকে পরকীয়া প্রেম আজকে এই ধর্ষণ এই বাংলাদেশে বেড়ে যাচ্ছে আমার ভাইয়েরা আমি বলি ম্যাজিস্ট্রেট সরোয়ার ভাই বলেছেন তিনি বলেছেন খালি পুরুষের দোষ দিলে হবে না কত বলে ঠিক না মহিলাদেরও দোষ আছে একটি মেয়ে 3 বছর ধরে বোটানিক্যাল গার্ডেন রমনার পার্কে বিভিন্ন পার্কে 3 বছর ধরে মিলামিশা দৈহিক সম্পর্ক সব করার পরে ওই ছেলের সাথে তোমার মনোমালিন্য হলো আর তুমি থানায় যাই বলছো আমাকে ধর্ষণ করেছে কত বলে ঠিক না 3 বছর ধরে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানায় গাছের নিচে বসে ওখানে কোরআন শরীফ পড়তে নাকি কত বলে ঠিক না 3 বছর ধরে মোহব্বত ভালোবাসা তুমসে প্যার বাদাম ফাটি দিছে তুমি খাইছো আর 3 বছর পরে যে একটু মনের সাথে মিল হয়নি থানায় এসে বলছে স্যার আমাকে ধর্ষণ করেছে তোমার ইচ্ছা ছিল তাই কাজ হয়েছে তোমার ইচ্ছা না থাকলে কাজ হইতো আমার মায়েরা ইজ্জত আমার আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে পর্দার ভিতরে রাখো ঘরের ভিতরে রাখো মা ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে পৃথিবীতে এরকম সম্মান আর কেউ দিতে পারবে জোরে পারবে আজ আমাদের সমাজে এদেশে ধর্ষণের বিচার আমরা চাই কথা বলে ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী এদেশে ধর্ষকদের বিচার হাইকোর্টের রায় দিচ্ছেন আমরা চাই ফাঁসি আমরা চাই কি আমরা চাই ফাঁসি যখনই ধর্ষণের কেস হবে সরাসরি কোনো বিচার না কিসের বিচার কিসের তদন্ত দেখেছি ধর্ষণ সঙ্গে সঙ্গে ফাঁসি কথা ঠিক কিনা আমার ভাইয়ের আপনার কি রাজি আছেন আর যখনই বলবেন তদন্ত কমিটি 5 জন মিলি করছে বোঝা যাচ্ছে ধর্ষণের আর বিচার হবে ওই কমিটি গঠন করেই শেষ যেমন আপনি চিন্তা করেন আমাদের রিফাত হত্যার বরগুনায় বিচার ফাঁসির রায় হয়ে গেছে নাম হচ্ছে কি মিন্নি কথা বলে ঠিক না আমার ভাইরা একটি মেয়ের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেল আমার গাজীপুরের মায়েদের পায়ের ভিতরে হাত রেখে বলি আমার খাদিজার মতন চরিত্র গঠন করো ফাতেমার মতন চরিত্র গঠন করো আমার এই বাংলাদেশে পত্রিকায় কোনো ধর্ষণের কোনো কিছু পাওয়া যাবে না নারায়ণগঞ্জের এক মেয়ে বলেছেন স্বাধীন দেশে বাস করি আমি স্বাধীন পোশাক পরব আমার পোশাক ছোট হোক আর খাটো হোক আর বড় হোক তোমরা কেন তাকাবা ইসলাম এটা মানতে পারে এটা হচ্ছে তসলিমা নাসরিনের ছোট বোনের কথা বলে ঠিক না আমার ভাইয়েরা যে দেশে কোরআন পড়ে আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ে সেই দেশে কোন নারীর এই সংবিধান আমরা মানতে পারি না কথা বলে ঠিক না মাননীয় প্রধানমন্ত্রীর পোশাক দেখেন না কোথাও গেলে তিনি শাড়ি দিয়ে সুন্দর করে তিনি ঢেকে চলেন কথা বলে ঠিক না যে দেশের প্রধানমন্ত্রী পর্দা মেনটেন করতে চায় আর তুমি নারায়ণগঞ্জের কুলাঙ্গার মহিলা হয়েছে কি বলো আমি পোশাক ছোট পরি অথবা বড় পরি তোমরা কেন তাকাবা ওমা চিনির বয়ম যদি খোলা থাকে মাসিও করে বসবেই যত 44 ধারা জারি করো কথা বলে ঠিক না আমার যুবকদের কি বলি যুবক তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকে যায় তোমার কোনো নারীর পেছনে ঘোরা লাগবে না নারীরাই তোমার পেছনে ঘুরবে আমার যুবকদেরকে বলি আজ যুবকেরা অনেক পরিবর্তন হয়ে গেছে আগে শুনতো গান বাজনা আগে হিন্দি গান মোবাইলে থাকতো এখন আজারি হুজুরের ওয়াজ সাইদি সাহেবের ওয়াজ হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ মুফতি আমির হামদার ওয়াজ বড় বড় আলেমদের এদেশে আল্লামা সাদিকুর রহমান ওয়াজ মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ কামরুল ইসলাম সাইদ সাহেবের আব্দুল্লাহ আমিন সাহেবের ওয়াজ এদেশে বড় বড় আলেমদের ওয়াজ কথা বলে ঠিক না এদেশের যুবকরা যে পরিবর্তন হয়েছে এটা কি বোঝা যায় আমার যুবকেরা এদেশে পারো তোমরাই শান্তি আনতে এদেশে পারো তোমরা
ইসলামের পতাকা উঁচু করতে, কথা বলে ঠিক না? আমরা এই দেশে জঙ্গি চাই না, আমরা এই দেশে জঙ্গি, এদেশে সন্ত্রাস চাই না, এদেশে মাদক চাই না। আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই। এই সোনার বাংলাদেশ কারা দেখতে চান একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আলহামদুলিল্লাহ। ইসলামের আলো। গাজীপুরের ভাইরা, গাজীপুরের ভাইরা, আমার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ভাই প্রোগ্রামে, অনেক প্রোগ্রামে সুন্দর সুন্দর কথা বলেন। আমার মুরাদ ভাই এসেছেন, তিনিও ইসলামের পক্ষে নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন। তারা আপনাদের এলাকার সন্তান, তারাও এসেছেন, তারাও দু চারটা কথা বলবে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা কি? আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। আমাদেরকে মরতে হবে, আমাদেরকে তিনটা কাপড়ের ভিতরে জড়াতেই হবে। আল্লাহ সেটা আজকের আয়াতের ভিতরে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়ের ভিতরে তোমাদের ফাইজাজা আজালুহুম, অবশ্যই 1 সেকেন্ড 1 মিনিট দেরি হবে না। যার যেখানে সময় মৃত্যু সেখানে হবেই, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, সিরাজগঞ্জ উল্লাপাড়ায়, সিরাজগঞ্জ উল্লাপাড়ায় হাইসে ভরে 10 থেকে 12 জন বিয়ে শাদী হয়ে গেছে। কন্যাকে নিয়ে ছেলেটি বাড়িতে আসতেছে, বাসর হবে, কত সুন্দর আনন্দ উল্লাস হবে। বাড়িতে আনন্দ চলছে, মেয়ের বাড়িতে আনন্দ চলছে, ছেলের বাড়িতে আনন্দ চলছে। ছেলেটির স্বপ্ন বাসর ঘরে স্ত্রীর সাথে মহব্বত হবে, মহব্বত ভালোবাসা হবে। স্ত্রীর চিন্তা বাসর ঘরে স্বামীর সাথে মহব্বত ভালোবাসা হবে। কে জানে জীবনের শেষ, ওটাই সময় শেষ। সিরাজগঞ্জ উল্লাপাড়া রেল ক্রসিং করতে যে আমার ভাইয়েরা ট্রেনের সাথে ধাক্কা লেগে 1 জন না 2 জন পুরা হাইসের সব দুনিয়ার জগৎ থেকে চলে গেছে। আল্লাহ বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। এই সময় কেউ আগাতে পারবে না, কেউ পেছাতে পারবে না। কে বলছেন? কে জানতো তাদের জীবন ওই রেল ক্রসিং এর জীবনে শেষ হয়ে যাবে? সাজানো বাসর ঘর, সারা জীবনের সুখের চিন্তা, ট্রেন লাইনের ভিতরে জীবন চলে যাবে। ও গাজীপুরের ভাইরা, ও আমার গাজীপুরের মায়েরা, পায়ের ভিতরে হাত রেখে বলি গো মা, ক্ষণিকের এই দুনিয়ায় মাতাউল হায়াত দুনিয়া, এই সীমিত এই পৃথিবীতে বাহাদুরি করে কোনো লাভ নাই রে মা, অহংকার করে কোনো লাভ নাই, সাজকুজ করে বাইরের পুরুষকে দেখিয়ে লাভ নাই। আপনার হক আপনার স্বামীর, একটু পর্দা মেনটেন করে। আল্লাহর নবী বলেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে, কয়টা? ও আমার গাজীপুরের মায়েরা শুনে রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা মেনটেন করে নেবেন, রমজান মাসে রোজা রাখবেন, আর স্বামীর হক আদায় করবেন। রমজান মাসে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর পর্দা মেনটেন করবেন। স্বামীর জায়েজ কথাগুলো শুনবেন, স্বামীর কথা ভালোবাসা মহব্বত দিবেন। রাসূল বলেন, এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য ওয়েলকাম জানাবে। যে কোনো দরজা দিয়ে ওই নারীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার আল্লাহ সেদিনকে কোনো নারীকে বাধা দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, গাজীপুরের মায়েদেরকে বলি, মা, একটা পুরুষের দায়িত্ব অনেক। তারা সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা বাজার ঘাটে চাকরি বাকরি করে, ও মা, 10টা 20টা 500 200 টাকা অর্জন করে মাগো, তোমার সুখের জন্য তোমার মুখে খাবার তুলে দেয়, পোশাক আশাক দেয় মাগো। তুমি সেই টাকা দিয়ে বাইরের ফ্যাশন শো তৈরি করো গো মা। ও মা, তোমার কি মনে পড়ে না এই বডিটা আমার আল্লাহ তোমাকে এমনি দেয় নাই, জাহান্নামে পোড়ানোর জন্য তোমার এই বডিটা আমার আল্লাহ দেয় নাই। ও মা, তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছে আমার আল্লাহ, জাহান্নামে পোড়ানোর জন্য নাই গো মা। আপনার এই 3.5 হাত বডি জাহান্নামের আগুন বানানোর জন্য, খড়ি বানানোর জন্য আমার আল্লাহ তৈরি করে নাই। ও গাজীপুরের মায়েরা, দুনিয়ার এই ক্ষণিকের এই দুনিয়ায় রং তামাশা করে কোনো লাভ নাই গো মা। আল্লাহর বিধান মেনে নেন, পর্দা মেনটেন করে নেন। স্বামী যদি থাকে স্বামীর খেদমত করে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা। আমার আল্লাহ আপনার পরিবারটা জান্নাত বানাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদেরকে বলি, আমার ভাইয়েরা, যেই ঘরে সতী নারী
যেই ঘরে সতী নারী আছে ওই ঘরটা দুনিয়ার অন্য কোনো ঘর না, জান্নাতি ঘর। রাসূল বলেছেন পৃথিবীতে যেই ঘরে সতী নারী আছে, স্ত্রী ভালো আছে, ওই ঘরটা আমি রাসূল বললাম জান্নাতি ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পুরুষটার চরিত্রবান পুরুষ, যেই নারী চরিত্রবান, স্বামী স্ত্রী দুইজন চরিত্রবান, রাসূল বলেন ওটা জান্নাতি ঘর। আর ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা সব সময় দোয়া করে। আর রহমত আনে। আমার মায়েরা, পুরুষকে ভালো হতে হবে, নারীকে ভালো হতে হবে। এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, নারী পুরুষ সময় সবাইকে, আমার ভাইয়েরা, ইসলাম কোরআন মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর ভয় অন্তরের ভিতরে ঢুকাতে হবে। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি? এই পৃথিবীতে তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। এই পৃথিবীতে সৃষ্টির একটা উদ্দেশ্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবি, আমার ইবাদত করবি। এই জন্য আমি রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আমার এই সৃষ্টির ভিতরে দিয়ে তোমাকে এত সুন্দর করে হাত দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, এত সুন্দর করে সৃষ্টি করলাম বান্দারে একমাত্র আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার খাবি, আমার জমিনে আমার গোলামি করবি, এই জন্য আমি তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। কাউকে ন্যাংরা বানিয়েছি, কাউকে প্রতিবন্ধী বানিয়েছি, কাউকে চোখন্ধ করেছি, কারোর মায়ের পেট থেকে আমি বুবা বানিয়েছি। তোকে এত সুন্দর চেহারা দিয়েছি রে বান্দা, এত সুন্দর রূপ চেহারা দিয়েছি, তারপরও কেন বান্দা একবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিস না? জাহান্নামের ভয়, কবরের ভয় কি তোর অন্তরে যায় না? বান্দার এই দুনিয়ায় কিসের অহংকার করিস, কিসের তাকুব্বারি করিস রে বান্দা? মনে পড়ে না কবরে যাওয়া লাগবে, অনন্তকাল কবরে থাকবি, ওই কবরে আমল ছাড়া কিভাবে থাকবি রে বান্দা? মনে কি তোর পড়ে না একবারও? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী, আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা। যারা বাইরে আছেন মেহমান চলে আসতেছে, যারা বাইরে আছেন ভিতরে প্রবেশ করেন, ফাঁকা জায়গা বুক বুক করেন প্লিজ। আমার এই আওয়াজ যারা আছে দ্রুত বসেন, মেহমান চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, লিল্লাহে তাকবীর। আমার মেয়ের ক্ষণিকের এই দুনিয়ায় আমি আপনি চলে যাব অন্ধকার গহীন কবরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাবিব, আমি দুইটা জিনিসের বিনিময়ে আপনার উম্মতগুলোকে জান্নাত দিব। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন বন্ধুরে, আপনার উম্মতদের কাছে আমি জান্নাত বিক্রয় করে দিলাম।
কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতের কাছে আমি দুইটা জিনিসের বিনিময়ে